আবারও শাইন স্কুলে চলে আসলাম। এখন তোরা কি খাচ্ছিস একটু বল আমাকে। পানিপুরি। ওদের খুব শখ, ওরা পানিপুরি খাবে। কখনো নাকি ফারজানা খায়নি, কিন্তু আসলে আমার এগুলো খেতে এত একটা ভালো লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, জুবাইদা মালিক বড় আপু। এই তো আবারও স্কুলে, এখানে তো খাবার দাবারের সমারোহ, ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। এখানে কি বিক্রি করতেছে উনি? ঝালমুড়ি, চা, সব কিছুই আছে দেখতে পাচ্ছি। শান্তা চা খাবি নাকি? তো বলেছি গ্যাসের খুব সমস্যা হয়, যার জন্য সকাল সকাল মানে কি ঘুম থেকে উঠেই চলে এসেছি। ঘুম থেকে উঠতেও দেরি করছি। যখন জীবন বাঁচবে মানে চিন্তায় তখনই এসে গেছে, তো তখনই সাবধান দিবে, পরে আর সাবধান দরকার ওই সময় থেকে সাবধান। আর প্রত্যেকে এই গেটের মধ্যে একটু গুলো এভাবে বাংলাদেশ বিমান বাণিজ্য সাইন্স কলেজ কুড়িজোলার গায়ে পানি পড়ে গেছে। আমি সবার থেকে চেয়ে চেয়ে খাচ্ছি। স্বপ্নকে বলতেছি যে আমাকে একটুখানি দাও। যেহেতু কিছু খেয়ে আসেনি, ওই জন্য আসলে ভালো লাগতেছে। একটা দিবি আমাকে? চপটা অনেক ভালো লাগতেছে না? আমার ব্যাগে আছে। আচ্ছা ভাত খাচ্ছি ইয়ে করলে, হ্যাঁ পুরোটা জড়ায় যাবে। আজকে ভালোই রোদ উঠছে, আজকে আর কুয়াশা নাই, হালকা হালকা কুয়াশা আছে। ফারজানা কিভাবে খাইতেছে সবাইকে দেখাই। আমার জাতির কাছে একটা প্রশ্ন, ফুচকা খেতে গেলে খুব বড় জোরে সোরে হা করতে হয় কেন? তুই জাতিকে উত্তরটা দিতে পারবি আমাকে? ফুচকা হয়েছে বড়, তাই বড় ছাড়া ছোট মুখ বের হয় না। ওই জন্য হাও করতে হয় বড় করে, তাই না? আর আসলে স্কুলগুলোতে গেলে আসলে মনটাই ভালো হয়ে যায় সবাইকে দেখলে। চেনা হোক বা অচেনা হোক, পরিচিত হোক অপরিচিত হোক, ভালো লাগে। স্বপ্নিল শাইনি স্কুলে টিকলে তো আমাকে একটা স্কুটি কিনতে হবে স্বপ্নিলকে নিয়ে আসার জন্য, তা না হলে স্বপ্নিলকে একটা সাইকেল কিনে দিব, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন স্বপ্নিল জন্য পানিপুরি বা চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলো রেডি রাখতে হবে। আর হয় স্বপ্নিলকে একটা সাইকেল কিনে দিব, আর তা না হলে আমাকে একটা স্কুটি কিনতে হবে। যদিও আমাকে কেউ স্কুটি চালাইতে দেয় না, কিনেই দেয় না, চালাতে। ফারজানা কি খুঁজতেছিস? টিস্যু? একটা পাখি উড়ে গেল। আর এদিকে হচ্ছে প্র্যাকটিস চলতেছে। কালকেও দেখিয়েছিলাম, স্কুলে এসে প্র্যাকটিস চলতেছে। আর খুব সবকিছুই খুব রমরমা ভাবেই চলতেছে এখানে। বিউটিফুল মাম্মি চলে গেছে, তাকাবেই না। চা খাবো তো, চা ঝালমুড়ি না না ঝালমুড়ি না আজকে না। আবার যখন পরীক্ষা দিতে আসবো তখন আবার তোমাদের দুজনকে অনেক কিছু খাওয়াবো। এই যে এখানে চা আছে, চা খাই আস। এই যে এখানে চা বিক্রি করতেছে, চা বিক্রেতা। চা খাবো।
না আমি কফি খাই না, আমার চাই ভালো। তুমি চা খাবা বেটা? তো ফারজানা আজকে চাও খাওয়াচ্ছে, পানিপুরিও খাওয়ালো। ধরে রাখ সুন্দর মতো। আস্তে আস্তে সাবধানে বেটা, সাবধানে ধরো। রাখো ধরো। না না চিনি লাগবে না আমার। সরো বেটা, সরো সরো, আমি এটা একটু নিচে রাখিস, অনেক গরম, ধরতে পারতেছি না। টিস্যু থাকলে ভালো হতো না? আর এভাবে করে চা খাওয়ার মজাই আলাদা। চোখে কি পানি আসতেছে? আমার চোখে কি পানি আসতেছে? চোখে পানি আসতেছে? তো গাছের ছায়ায় একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নেই। বকুল গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে, বাতাসও আছে ভালোই। কিন্তু বকুল ফুলগুলো পেলে আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু বকুল ফুল পাওয়া যাচ্ছে না। আর অনেক রৌদ্র, আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে মুখে। আজকে রৌদ্র হওয়াতে ভালোই হয়েছে। আকাশ, বিস্তীর্ণ আকাশ। জানা গাছের ছায়ায় বসে গেছে। গাছের ছায়ায় বসে গেছিস? বা ভালো লাগছে দুজনের দিকে। বা সে ছবি তোলার পোজে আছে, কিন্তু আমি কি ছবি তুলতেছি? এই তো বকুল তলার ছায়ায়, লতায় পাতায়, উদাসী বনের বায় আমরা এখন একটু রেস্ট করতেছি। রেস্ট করতেছি বলতে আমাদের আসলে যেতে ভালো লাগতেছে না বাসায় ঘুরতে, না? বাসায় গেলে আবার ঠান্ডা, শীত, কম্বলের নিচে ঘুমানো, রান্না করা। এই জন্য এখানে যতক্ষণ আছি ভালো লাগতেছে। ছবি চালানো, এই তো আমাদের আমার ছবি আছে। তো এই তো বাসায় চলে যাব কিছুক্ষণ পরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফেজ। স্বপ্ন পাখি ও তাকাবে না।